তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা আগমনের দিনক্ষণ ঠিক থাকলেও বৈঠকের স্থান পরিবর্তন ঘটল। আগামী 5 এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুরের পরিবর্তে তিনি ওই দিন জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন শাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে। তিনি হেলিকপ্টারে চড়ে মালদায় আসবেন। তার হেলিকপ্টার নামবে মালদা জেলা যুব কল্যাণ দপ্তরের ক্রীড়াঙ্গনে। তাই মঙ্গলবার ওই ক্রীড়াঙ্গনে হেলিপ্যাড তৈরির তোড়জোড় লক্ষ্য করা যায়। সেই সঙ্গে প্রশাসনিক তৎপরতার ছবি নজরে আসে। এর প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানান, আগামী 5 এপ্রিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় আসবেন। তিনি পুরাতন মালদার শাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে মালদার 2 লোকসভা আসনের তৃণমূলের নির্বাচন কমিটির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। দলের স্ট্র্যাটেজি বাতলে দেবেন। তাই তারা তৃণমূলের সেনাপতির মালদা আগমনের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী 5 এপ্রিল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা জেলা, উত্তর মালদা এবং দক্ষিণ মালদার সমস্ত লিডারশিপদেরকে নিয়ে স্ট্র্যাটেজি মিটিং করার জন্য মালদায় আসছেন। স্বাভাবিকক্রমে আমাদের সমস্ত লিডারশিপ চরম টান উত্তেজনায় রয়েছি এবং আমাদের সেনাপতি আসছে। আমরা সবাই চার্জড, আমরা সবাই অত্যন্ত উদ্গ্রীব হয়ে তার স্ট্র্যাটেজি, তিনি কিভাবে আমাদের ইলেকশন স্ট্র্যাটেজি নির্দেশ দেবেন সেই জন্য আমরা সবাই উদ্গ্রীব। আমাদের এই বিবেকানন্দ ক্রীড়াঙ্গন, এই মাঠে ওনার হেলিকপ্টার নামবে। এখান থেকে গিয়ে একটি বেসরকারি হোটেলে সেখানে আমাদের মিটিং হবে। মিটিং হওয়ার পরে তারপর তিনি আবার ব্যাক করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে মালদায় তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে বাম কংগ্রেস জোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে উত্তর মালদা লোকসভা আসনে ভোটে লড়ছেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম। এদিন তার সমর্থনে হরিশ্চন্দ্রপুরে বাম কংগ্রেসের পক্ষ থেকে এক যৌথ কর্মী সভার আয়োজন করা হয়। সেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম ছাড়াও হাজির ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র সহ 2 দলের নেতাকর্মীরা। তাদের নিয়েই সাংগঠনিক আলাপ আলোচনা করেন উপস্থিত বাম কংগ্রেস নেতৃত্ব এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে বাম কংগ্রেস নেতাকর্মীদের জোটবদ্ধ জোরদার লড়াই নামার বার্তা দেন তারা। এই লোকসভা নির্বাচনে বামফ্রন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দলকে তাদেরকে পরাস্ত করার লক্ষ্যে সর্বাত্মক লড়াইয়ে নেমেছে। এ রাজ্যের 42টা আসনেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে হারাবার জন্য আমরা ঐক্যবদ্ধ। এখানে আমরা পঞ্চায়েত দখল করেছি। মহা অশুভ শক্তি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের জয় হয়েছে বামফ্রন্ট এবং আমরা মিলে। অতএব আমার কোনো সন্দেহ নেই, আমাদের এই নির্বাচনে জয় আমাদের সুনিশ্চিত। সত্যের জয় হবে, অহংকারের পতন হবে বিজেপির। আসন্ন লোকসভা ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা জেলা জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মঙ্গলবার দুপুরে এমনই রুট মার্চের ছবি নজরে এলো বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন বামনগোলা থানার পুলিশ অফিসারদের নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথ এলাকায় রুটমার্চ করেন। রুটমার্চের সময় জওয়ানরা এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। নির্ভয়ে ভোটদানের ক্ষেত্রে এলাকায় কোনো সমস্যা রয়েছে কিনা, এলাকায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় কিনা ইত্যাদি নানান বিষয় জানতে চান। সর্বোপরি এলাকার সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটদানের ব্যাপারে আশ্বস্ত করেন তারা।